আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? প্রত্যেকে এখন খুব নার্ভাস একটা সময় এবং খুব ক্রিটিক্যাল একটা সময় তোমরা পার করতেছো, কারণ তোমাদের পরীক্ষার আর মাত্র 30 দিনের মতো হাতে সময় আছে। এই শেষ সময়ে তোমরা যে ভুলগুলা বেশি বেশি করবা এবং যার কারণে তোমরা তোমাদের এক্সাম হলে গিয়ে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে না, অথবা তোমাদের পরীক্ষা দেওয়ার পরে তোমাদের ভালো একটা রেজাল্ট, আশানুরূপ রেজাল্ট আসবে না, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। যে ভুলগুলা নিয়ে কেউ কথা বলে না, যে ভুলগুলা নিয়ে সবাই হয়তো সাজেশন দেয় এভাবে পড়ো, এভাবে পড়লে ভালো করবা বা এই করলে করবা, বাট যেগুলো করতে অ্যাভয়েড করে, অ্যাভয়েড করা উচিত সেগুলো নিয়ে কথা বলে না, আজকে সেগুলো নিয়ে কথা বলবো, যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয় যে তোমরা কিভাবে তোমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবা। প্রথমে যদি বলি যে ভুলগুলো তোমরা সবচেয়ে বেশি করো, যে শেষ সময়ে এসে তোমরা বেশি বেশি করে বই পড়ে ফেলো বা বই পড়ো। মানে তোমরা তোমাদের এতদিন হয়তো যে ভুলটা একদম শুরু থেকে যে কাজটা করে আসছো, যে পুরো বই একসাথে রিডিং দেওয়া, সব টপিকস একসাথে ধরে ধরে পড়া, না, এখন আর সেই সময় নাই। এখন তোমার পুরো বই পড়ার সময় হাতে নাই, পুরো বই এখন আর পড়া লাগবে না। ডোন্ট রিড হোল বুক দিস টাইম, দরকার নেই। জাস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো ধরে ধরে সেই টপিকস গুলা ক্লিয়ার করো, অথবা টেস্ট পেপার থেকে বেশি বেশি সলভ করো। এছাড়া আর কিচ্ছু না। কারণ 30 দিন সময় মানে হাতে গোনা সময়, খুব দ্রুত শেষ হয়ে যাবে। তখন তোমার হাতে 4টা সায়েন্সের মেজর সাবজেক্ট, তার প্রত্যেকটা 2টা করে পেপার, মানে 8টা সাবজেক্টই বলা যেতে পারে। সেখানে বাংলা, ইংলিশ, আইসিটিও আছে। সো দ্যাটস ওয়াই কোনোভাবেই পুরো বই এখন আর পড়বা না। আচ্ছা, পরের যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেটা নিয়ে হয়তো অনেকেই আমরা বলি না, যে হার্ড টপিকস অ্যাভয়েড করা। আচ্ছা, এইটা দেখো, হার্ড টপিকস অ্যাভয়েড মানে বুঝো, ধরো তোমার এখন কোনোভাবে ইন্টিগ্রেশনটা ভালো করে পড়া হয়নি বা পড়োই নেই, ধরোই নেই, এই শেষ 30 দিনে কি সেটাকে পড়া উচিত হবে? আচ্ছা, ইন্টিগ্রেশন থেকে, পুরো ইন্টিগ্রেশন পড়া যেহেতু তোমার সময় নাই, পুরো ইন্টিগ্রেশন তুমি অ্যাভয়েড করো। কিন্তু ইন্টিগ্রেশন থেকে যেহেতু কোশ্চেন আসতেছেই, তাই যে টপিক থেকে কোশ্চেন আসে জাস্ট শুধুমাত্র সেই টপিকটা ক্লিয়ার করো। আদারওয়াইজ আর কোনো কিছু ক্লিয়ার করার দরকার নেই। ইন্টিগ্রেশন অনেক বড় একটা চ্যাপ্টার। এই অনেক বড় চ্যাপ্টার থেকে সব জায়গাতে কোশ্চেন আসে না, যে জায়গাতে কোশ্চেন বেশি আসছে বিগত বছরগুলোতে, সেগুলাই বেশি বেশি করে পড়ে সেগুলা ক্লিয়ার করে ফেলো। এই জন্যই বলছি অ্যাভয়েড হার্ড টপিকস। এরকম তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা বইয়ে এরকম অনেক হার্ড, মানে পেপারে হার্ড টপিকস আছে যেগুলা হয়তো পরীক্ষা খুব একটা বেশি আসে না, বাট কঠিন, সেগুলো অ্যাভয়েড করা। যেগুলো আসতেছে সেগুলো জাস্ট কি কি টপিক থেকে কোশ্চেন আসে বোর্ডে সেগুলা দেখে সলভ করো, আর কিচ্ছু না। সো এটাই। তারপরে বলি দেখো, লং ক্লাস অ্যাভয়েড। আচ্ছা, এইটা বলতে ভাই কি বোঝায়? লং ক্লাস অ্যাভয়েড বলতে এখনো অনেকেই তোমরা আসো যারা কিনা কোচিং এ কিংবা অনলাইনে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার ক্লাস করতেছো, বা কোচিং এ গিয়ে স্যারের আন্ডারে গিয়ে, ধরো 2 3 4 স্যারের আন্ডারে গিয়ে তোমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে এরকম দিনে একটা বেশি সময় তোমরা ক্লাসে দিয়ে দিচ্ছ, পাশে এসে এনার্জি পাইতেছো না পড়ার জন্য। সো এইটা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। এখন শুধুমাত্র নিজেকে বোঝানোর সময়, নিজেকে প্রস্তুত করবা, নিজে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখে নিজে তাতে সলভ করবা। এখন আর আরেকজনের সহায়তা নিয়ে আরেক স্যারের কাছে গিয়ে অনলাইন ক্লাস দেখে 7 8 ঘন্টা ক্লাস করে সেটা সলভ করার কোনো দরকার নেই। জাস্ট দরকার হলে ইউটিউব থেকে ছোট ছোট ভিডিও, ছোট ছোট টপিকস ক্লিয়ার করা যে ভিডিও, সেখান থেকে দেখে সেগুলো ক্লিয়ার করে ফেলো। নো নিড লং ক্লাস করা। লেন্দি এক্সামস। লেন্দি এক্সামস কি? আচ্ছা, অনেকেই অনেক জায়গায় কলেজ বাদে মডেল টেস্ট দিচ্ছ 3 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা মডেল টেস্ট দিচ্ছ এমসিকিউ সহ। এতে কি হচ্ছে, তোমার যদি প্রিপারেশনই ঠিকভাবে না থাকে তো তুমি এক্সাম দিয়ে তোমার কি সুবিধা? যাদের প্রিপারেশন হয়ে গেছে তারা পরীক্ষা দাও, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের প্রিপারেশন এখনো কমপ্লিটই হয়নি, এরকম 70% ছেলেপেলে আছে যাদের প্রিপারেশন এখনো কমপ্লিটই হয়নি ঠিকভাবে, তারা পরীক্ষা দিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না। কারণ দিন শেষে তারা পরীক্ষা হলে ভালো দিচ্ছেই না, কারণ তাদের তো পরীক্ষা প্রিপারেশন ভালো নাই, তারা ভালো করে পড়ে নাই। তো তোমরা এই এক্সামস গুলো অ্যাভয়েড করে বেশি বেশি করে তোমার নিজেদেরকে প্রস্তুতি করার জন্য টেস্ট পেপার সলভ করো, টেস্ট পেপার পড়ো, ওইখান থেকে নিজেরা বাসায় পরীক্ষা দাও। 2টা 3টা সিকিউ, 2টা করে সিকিউ, একটা সার্টেন টাইমস ধরে 2টা করে এমসিকিউ টেস্ট পেপারে সেট এমসিকিউ সলভ করো, নিজে নিজে চ্যাপ্টার ওয়াইজ শেষ করে এভাবে সলভ করো, তাহলে এবার নিজের প্রিপারেশনটা হচ্ছে। জাস্ট একটা কোচিং এর আওতায় বা ফ্রেন্ডসদের কথায় বা টিচারদের কথা ইনফ্লুয়েন্স হয়ে একটা বিরাট একটা লেন্দি এক্সাম তুমি অ্যাটেন্ড করতেছো বা করে এখনো যাচ্ছ, তো এটা তোমার জন্য কখনোই ফলস প্রসূ হবে না। দিন শেষে তুমি যখন ভালো রেজাল্ট করবে না, তোমাকে কেউ গুণেও ধরবে না, এটা মনে রাখবা। তারপর হচ্ছে ওভার টাইম স্লিপলেস। বেশি সময় এখন আর ঘুমানোর সময় নেই।
অনেকে এখনো 7 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইতেছো, নো নিড। এখন আর এই সময় নাই, জাস্ট 6 ঘন্টা একটা প্রপার ঘুম দিয়ে, 6 ঘন্টা ঘুমাইলে তুমি তোমার একদম সারা দিনের একটা পরিশ্রম করা এনার্জি পেয়ে যাবা, রিকভার হয়ে যাবে তোমার বডি। জাস্ট 6 ঘন্টা ঘুমাও, দেন তোমার বাকি পড়াশোনা, জাস্ট বাকি সময় পড়াশোনা, খাওয়া দাওয়া, নামাজ বলো, তুমি অন্য ধর্ম হলে সেটা প্রেয়ারে মনোযোগ দাও, আর কিচ্ছু না, জাস্ট এইটুকু কাজ করো। তাহলে দেখবা যে তুমি তোমার পড়ার টাইমটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছো। তো ঘুমানোর জন্য বেশি সময় দিবা না। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট, ব্রেক ফ্রম সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড, প্রতি বছর একটা যে কোনো একটা এক্সাম আসলে একটা ট্রেন্ড চলে না, যে এক্সাম পিছানো, এক্সাম পিছানোর ট্রেন্ড, যে এক্সাম পিছানো, শাহবাগে গিয়ে দাঁড়ানো, জাস্ট যে কোনো একটা মানববন্ধন করা, যে হ্যাঁ আমাদের এইচএসসি এক্সাম এ পিছায়া দেখ, সরকারের কাছে একটা আবেদন করা। ভুলেও এসবে মন বা মনোযোগ কিছুই দিবা না। আমার অনেক স্টুডেন্টস আমি দেখছি বিগত বছরগুলাতে তারা এই ট্রেন্ডে ফলো করে নিজেদের প্রিপারেশন গুলাকে গ্যাপ দিছে, এবং পরীক্ষা হলে গিয়ে ঠিকই তো পরীক্ষার টাইমই হয়েছে, কারণ সরকার যেটা বলছে সেটাই হবে, পরীক্ষার টাইমেই হবে, যদি না খুব বিশাল রকমের কোনো দুর্যোগ বা কোনো সমস্যা না হয় দেশে। সো এইসবে কান দিবা না। যারা জীবনে পড়াশোনা করে তারা এইসব কাজ করে, সারাদিন সোশ্যাল মিডিয়া থাকবে, সেখানে চিল্লাপাল্লা করবে যে ভাই আমাদের এক্সাম পিছায় দেখ, আমাদের সিলেবাস শেষ হয় না, বা সিলেবাস কমায় দেখ, বহুত কিছু বলবে, প্যাচাল পারবে। কোনো দরকার নেই এসবে মনোযোগ দাও। এইসবে মনোযোগ দিবা, তুমি এসব দেখবা, তোমার মনোযোগ দিতেই হবে। তো তুমি হয়তো চাইতেছো না, সাবকনশিয়াস মাইন্ডে তুমি সেখানেই বেশি মনোযোগী হয়ে পড়বা। তখন তোমার কি হবে, তোমার হয়তো মনে হতে পারে আচ্ছা তাহলে তো আমার পরীক্ষা তো পিছাইতে পারে, তাহলে আমি একটু কম পড়ি, বা আমি একটু এদিকে দেখি না কি হয় আসলে। এই যে ইচ্ছাটা জাগবে, তোমাকে তোমার আসল গোল থেকে ডিস্ট্রাক্ট করবে। ঠিক আছে? সো এইটা করা যাবে না, এইটা করা যাবে না। সো সোশ্যাল মিডিয়া থেকে এখনো যদি ব্রেক না নিয়ে থাকো, খুব দ্রুত ব্রেক নাও, সবকিছু অফ করো। এই 1 মাস, ঠিক পরীক্ষার 1.5 মাস, 2.5 মাস সুন্দর মতো একটা ব্রেক নিয়ে, জাস্ট 2.5 মাস তুমি তোমার সবটুকু দিয়ে দাও, সবটুকু ইনভেস্টমেন্ট তুমি করো তোমার পরীক্ষার জন্য। ইনশাল্লাহ তোমার রেজাল্ট তুমি যেরকম আশা করতেছিলা সোশ্যাল মিডিয়া থেকে বা এইসব ভুল টুল করে, এইসব ভুল না করো, দেখবা যে তুমি যেরকম রেজাল্ট আশা করতেছিলে বা আশা আসতো তার থেকে আরো 2-3 ধাপ ভালো রেজাল্ট তোমার আসবে, এই আশা করতেছি। তো এই জিনিসগুলা অ্যাভয়েড করে চলো শেষ 30 দিন। আর যে জিনিসগুলো করবা সেটা হচ্ছে মাস্ট, মাস্ট টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার সলভের উপরে এখন আর কোনো কাজ নাই। জাস্ট টেস্ট পেপার খুলো, টপিক গুলা বুঝো। টেস্ট পেপার গদবাধা সলভ করলেই হবে না, তোমাকে টপিক গুলা বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। টপিক সিলেক্টেড, হ্যাঁ আমার এই টপিক থেকে সার্টেন, এই টপিক থেকে প্রতি বছর কোশ্চেন আসে, সেই টপিকটা আমার এখনো ক্লিয়ার হয় নাই, দেন গো টু দ্য বুক, বইয়ে যাও, বই টপিকটা ক্লিয়ার করো, ক্লিয়ার করে দেন আবার টেস্ট পেপার সেটা সলভ করো। এমসিকিউ, জাস্ট বোর্ড কোশ্চেন যত এমসিকিউ আসছে সেগুলা একাধারে সলভ করো। দরকার হলে যদি মনে হয় এভাবে পারতেছো না, দেন সার্টেন চ্যাপ্টার ওয়াইজ বোর্ড এমসিকিউ গুলাতে ধরে ওইগুলা সলভ করো, চ্যাপ্টারটা ক্লিয়ার করে দেন ওই বোর্ড কোশ্চেন গুলো সলভ করো। দেখবা যে কোত্থেকে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, তুমি কয়েকটা এমসিকিউ বোর্ড সেট কোশ্চেন সলভ করলে বুঝে যাবে যে এই সাইড থেকে প্রতি বছর কোশ্চেন আসি, সেগুলো সলভ করো। দেখবা যে তুমি তোমার প্রিপারেশনটা আরো ভালো করে ঝালাই করে ফেলতে পারতেছো, এই ভুলগুলো না করে জাস্ট টেস্ট পেপার এবং এমসিকিউ বোর্ড বই সলভ করো। ইনশাল্লাহ তোমার রেজাল্ট, তোমার প্রিপারেশনস অনেক ভালো হবে। জাস্ট আরেকটা কথা বলতে লাস্ট বারই বলতেছি, এই ভুলগুলা করো না লাস্ট এই 30 দিনের সময়। ধন্যবাদ।